হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল উঠে বাবু তো ডিউটি চলে গেলো, আজকে মর্নিং শিফট ছিল, তো আমার রান্না বান্না করতে হবে। আর দেখো আমার দুটো পিম্পল উঠে গেল। আর এদিকে দেখো আমি বিছনা কিন্তু কিচ্ছু উঠাইনি। আগে আমি স্নানটা করে নেবো, স্নানটা হয়ে গেল, এখন আমি ঠাকুর দিয়ে নেবো, তারপর বাকি কামগুলো। আমার ঠাকুর দেওয়াও শেষ। এদিকটায় দেখো আমি ভিডিও করার সময় পাচ্ছি না, কারণ ও তো ডিউটিতে, তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে। আর রান্না বাড়া এদিকে আমার পুরোই কমপ্লিট, কিন্তু এগুলো আমার কিছু ভিডিও করা হয়নি, কারণ আমার হাতে অনেক টাইম কম। 2 ঘন্টার মধ্যে এগুলো সব কমপ্লিট করতে হয়েছে। ওর জন্য এগুলো ভাত আর সবজি রেখে দিলাম। আর এগুলো করতে করতে আমার ফ্রেন্ড চলে আসলো। বাবা রে বাবা, আমি করবোটা কি দেখো। তার জন্য ঝটপট করে রেডি হয়ে নিলাম, এদিকে ড্রেস পরে নিলাম, আর এদিকে ঝটপট করে অল্প ময়দা মেখে একদম আমি রেডি হয়ে গেলাম। কেমন লাগছে তবু কমেন্ট একবার বলে যেও। আর এই যে এদিকে আমি ঘর লক করে বের হয়ে গেলাম কোম্পানির জন্য। আর এত তাড়াতাড়ি ছুটছি বলার মতো না, টাইম অনেক কম ছিল, কিন্তু আমি ওকে টাটা দেওয়া ভুলবো না। দেখো আর কিন্তু ওর হাজব্যান্ডের আজকে বার্থডে, নাইটে কিন্তু আবার বার্থডে পার্টিতে আসতে হবে। ওকে আমি বাই বাই বলে আমি চলে গেলাম। আর দেখো বাইরের ভিউটা কিন্তু দেখতে অনেক অনেক অনেকটা ভালো লাগছে দেখে। আর ও পিছনে পিছনে আছে, আমি ভিডিও করছি। ও কিন্তু এইসব অত বেশি ভালোবাসে না, তারপরেও আমার কাজটা আমার করতে হবে বলো। আর দেখো বাইরের ভিউটা অনেক ভালো লাগছে দেখতে। আর এইগুলোই দেখতে দেখতে ওর সঙ্গে গল্প করে ভিডিও করতে করতে আমি চলে গেলাম কোম্পানিতে। এই কোম্পানিতে এসে পড়েছি আমি। আর 2-3 মিনিট বাকি ছিলাম, কোম্পানিতে পাঞ্চিং করে নিয়েছি। আর এই যে আমাদের পাশে, আমাদের কোম্পানির পাশে কোম্পানি, এটা দেখাচ্ছি। আর রৌদ্রটা যে উঠেছে বাবা, মনে হচ্ছে 2 দিনে কালা হয়ে যাব। আর সিধা দিকে আমি লাঞ্চ ব্রেকে চলে আসলাম, কিন্তু আমি টি ব্রেকে বাইরে বার হইনি, কারণ টি ব্রেকে বাইরে আসা অনেক গরম। আর এদিকে লাঞ্চে কী কী দিয়েছে এগুলোর নামও আমি জানি না, খালি মধ্যে কলা এটাই জানি, আর রুটিটাই বলতে পারবো। এগুলো কী সবজি দিয়েছে আমি বলতে পারবো না। আর আমার ফেসটা দেখো তোমরা, এই জায়গাটায় তো কারেন্ট চলে গিয়েছে নাকি জানি না, মুখটা অনেক কালো দেখা যাচ্ছিল। হ্যাঁ, ডাইরেক্ট চলে আসলাম ছুটির সময়। আর ওই ভাইটা বার্থডে ছিল বলে একটা গিফট নিয়ে নিলাম। আর যাওয়ার সময় কি ছিল, আর এখন দেখো আমাদের মুখটা। আর যাওয়ার সময় দেখো, যাই হোক রুমে এসে পেয়ে গেলাম। এদিকে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন আবার রেডি হতে হবে ওই বার্থডে পার্টির জন্য। হে বাবা, কী যে করি বলো। আবার রেডি হয়ে নিলাম বার্থডে পার্টির জন্য, এখন আবার বার্থডে পার্টি যেতে হবে। হে ভগবান, কি কি করছি। এই গিফটটা নিয়ে নিলাম হাতে, ও এদিকে রেডি হয়ে নিয়েছে। দেখো ও রেডি হয়ে নিল। আর এখন আমরা দুইজনে মিলে যাবো বার্থডে পার্টিতে। ওরা কিন্তু অনেকবার আমাকে কল করে নিয়েছে। এসে সঙ্গে সঙ্গে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে শার্টটা জানি না উপরে কি তাকিয়ে আছে। আর ওরা দুজন রিলস বানাচ্ছে এদিকে। আর ওই যে সামনে দুটো ভাই ওদের দিকে তাকিয়ে আছে। এত হাসি পাচ্ছে আমার বলার মতন। ওরা রিলস বানাচ্ছে, আমরা সবাই ওদের দিকে তাকিয়ে আছি। আর এটাও ও শার্টটাই জানি না কি শুনছিল। আর এদিকে ওই যে বার্থডে সব কিছু রেডি। আর ওদের দেখো একদম আমরা সবাই মিলে ওদের দুইজনকে একদম ভূত করে দিলাম। এরকম যদি না করি, এটা কি বার্থডে বলে বলা যায়? আর ও বলছে দেখো আমার জামাই আমি ফেস ওয়াশ করে দিচ্ছি, ফেসিয়াল করে দিচ্ছি, এগুলো বলে মেখে দিচ্ছিল। আর এদিকে সবাই কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আমি খাওয়া দাওয়ার ভিডিওটা উঠাতে পাইনি, কারণ অনেক লোকজন আসছিল। আর তাড়াতাড়ির মধ্যে খেয়ে আমার রুমেও আসতে হয়েছিল, কারণ আমার তো আবার মর্নিংয়ে ডিউটি আছে। এতে ওরা কেক খাওয়া করছিল, সবাইকে খাইয়ে দিচ্ছিল, আমাকেও দিয়েছে। কিন্তু সবটা তো ভিডিও করা হয়নি, করলেও দিতে পারিনি, কারণ হলো টাইমটা অনেক শর্ট ছিল। আর আমরা রুমে আসবো, আর ওই দাবাইগুলোরও নাইট ডিউটি ছিল, ওরাও নাইট ডিউটি যাবে। আর এগুলোই করতে করতে আমরা গিয়েছি 7টার সময়, কিন্তু 8টা-9টা বেজে গিয়েছি এগুলো করতে করতে। একদম অনেক লেট হয়ে গিয়েছিল। কিন্তু আর ছবির হাতে হাতে ক্যামেরা, আরও অনেক লোকজন আসা বাকি ছিল, ওরাও আসবে পর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমি রুমে চলে আসলাম। আর আজকের ভিডিওটা অতটুকু। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট